এইবার একটা গুরুত্বপূর্ণ পাঠ শুরু হচ্ছে, অ্যামেন্ডেবিলিটি অফ প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলকে কি অ্যামেন্ড করা যায়, প্রথম প্রশ্ন। এ বাবা, 1 মিনিট, এই করে দিন। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে অ্যামেন্ডেবিলিটি, ইজ প্রিয়াম্বেল আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন? 1 নম্বর প্রশ্ন। ক্যান ইট বি অ্যামেন্ডেড? 2 নম্বর প্রশ্ন। এই দুটো প্রশ্নের উত্তর ফার্স্টে আমরা খুঁজবো। যে প্রিয়াম্বেল বলে আমাদের প্রস্তাবনা, যেটা ফার্স্ট পেজ, তাই তো? সংবিধান কিন্তু একটা ওই যে বিশাল মোটা একটা বই, সেখানকার ফার্স্ট পেজ হচ্ছে প্রিয়াম্বেল। এবার দুটো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাদের, ঠিক আছে? এই যদি 70 বছর 75 বছর দেখি স্বাধীনতা, দুটো প্রশ্নের সম্মুখীন সুপ্রিম কোর্ট হয়েছে বিভিন্ন আইনকে প্রণয়ন করতে গিয়ে। কি কি সেগুলো? একটা হচ্ছে এই যে প্রিয়াম্বেল, যে ফার্স্ট পেজটা, এটা কি আদৌ সংবিধানের পার্ট? মানে সংবিধান অত মোটা একটা বই, সেটা আর প্রিয়াম্বেল কি একই, না প্রিয়াম্বেল আলাদা? প্রিয়াম্বেল কি আলাদা চোখে দেখা হয়, না সংবিধানের পার্ট হিসেবেই দেখা হয়? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি প্রিয়াম্বেল সংবিধানের পার্ট হয়ে থাকে, এটা একটু মন দিয়ে শুনবেন, এই জায়গাটা একটু ট্রিকি আছে, কোয়েশ্চেন প্রচুর আসে। যদি প্রিয়াম্বেল সংবিধানের পার্ট হয়ে থাকে, তাহলে সংবিধানকে যেইভাবে অ্যামেন্ড করা যায়, যেইভাবে চেঞ্জ করা যায়, প্রিয়াম্বেলকেও তাহলে সেভাবে চেঞ্জ করার কথা। তাই নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু বিভিন্ন আইনের মাধ্যমে অনেক নিদর্শন রেখেছে। তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট আইন কি, একটা হচ্ছে বেরিউবাড়ি ইউনিয়ন, বেরিউবাড়ি ইউনিয়ন, সেটা একটা আইন। তারপরে আরেকটা আইন হচ্ছে কেশবানন্দা ভারতী কেস, এটা হচ্ছে 2 নম্বর আইন। এই বেরিউবাড়ি ইউনিয়ন এবং কেশবানন্দা ভারতী কেসের মাধ্যমে প্রিএমবেলের ঠিক অস্তিত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। প্রিএমবেলের অস্তিত্ব নিয়ে মানে হচ্ছে প্রিএমবেল কি সংবিধানের অংশ, এবং যদি অংশ হয় তাহলে কি তাকে চেঞ্জ করা যায়? এই দুটো প্রশ্নের বিভিন্ন উত্তর খুঁজেছে সুপ্রিম কোর্ট বেরিউবাড়ি ইউনিয়ন এবং কেশবানন্দ কেসের মাধ্যমে। ঠিক আছে, আমরা এই দুটো কেস নিয়ে এখানে আলোচনা করব। তার আগে একটা কথা বলে দিই, পার্লামেন্ট বিভিন্ন আইনকে অ্যামেন্ড করতে পারে আর্টিকেল 368 দিয়ে। পার্লামেন্ট বিভিন্ন আইনকে পরিবর্তন করতে পারে। আর্টিকেল 368, এটা মনে রাখবেন। আর্টিকেল 368 মানে হচ্ছে পাওয়ার অফ অ্যামেন্ডেবিলিটি অফ পার্লামেন্ট। পার্লামেন্ট আর্টিকেল 368 দিয়ে বিভিন্ন অন্যান্য আর্টিকেলকে চেঞ্জ করতে পারে। আর্টিকেল চেঞ্জ করার যে আর্টিকেল, সেটা হচ্ছে 368। বিভিন্ন আর্টিকেল, যে আর্টিকেল দিয়ে চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে আর্টিকেল 368। আর্টিকেল 368 কি? পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড। ঠিক আছে, এবার বলে নি তাহলে তিনটে জিনিস আমরা দেখলাম। একটা হচ্ছে পার্লামেন্ট বিভিন্ন আইনকে অ্যামেন্ড করে আর্টিকেল 368 দিয়ে, এবং সেই সূত্রে প্রিয়াম্বেলকে কি অ্যামেন্ড করা যাবে কি যাবে না সেটা নিয়ে একটা কোয়েশ্চেন তৈরি হয়েছে, এবং প্রিয়াম্বেল সংবিধানের পার্ট কিনা সেটা নিয়ে একটা কোয়েশ্চেন তৈরি হয়েছে। এই অবধি ক্লিয়ার তো? বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, পূর্ত ভবন, এই অবধি ক্লিয়ার নাকি আরেকবার রিপিট করব? আমি আরেকবার রিপিট করছি, ঠিক আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আর্টিকেল 368 দিয়ে পার্লামেন্ট বিভিন্ন আইন পরিবর্তন করতে পারে, ঠিক আছে, সংবিধানের মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে, সংবিধানের মধ্যে কি প্রিয়াম্বেল পড়ে? ইজ প্রিয়াম্বেল আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন? এটা প্রথম প্রশ্ন, যেটাকে উত্তর খুঁজবো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা কি অ্যামেন্ডেবল? যদি প্রিয়াম্বেল সংবিধানের পার্ট হয়, তাহলে প্রিয়াম্বেলকেও কি একইভাবে চেঞ্জ করা যায়? আর্টিকেল 368 দিয়ে পার্লামেন্ট কি পারবে প্রিয়াম্বেলকেও চেঞ্জ করতে? এই তিনটে প্রশ্নের উত্তর আমরা খুঁজবো এখানে। কোন দুটো কেসের মাধ্যমে? একটা হচ্ছে বেরিউবাড়ি ইউনিয়ন, আর একটা হচ্ছে কেশবানন্দা ভারতী কেস। হুম, তো বেরিউবাড়ি ইউনিয়নে কি বলছে প্রথমে দেখি। পুরো কেসটার নাম কি? পুরো 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 আইনটার নাম হচ্ছে, পুরো আইন সংশোধনের নাম হচ্ছে বেরিউবাড়ি ইউনিয়ন অ্যান্ড এক্সচেঞ্জ অফ এনক্লেভস। ঠিক আছে, এটা পুরো নাম। এটা এত বড় মনে রাখার দরকার নেই। মনে রাখার সময় আমরা খালি বলি যে বেরিউবাড়ি কেস, তাহলেই হয়ে যায়। এর পুরো নামটা হচ্ছে বেরিউবাড়ি ইউনিয়ন অ্যান্ড এক্সচেঞ্জ অফ এনক্লেভস। এত বড় নাম মনে রাখার দরকার নেই, এটুকুই কাফি। বেরিউবাড়ি, বেরিউবাড়ি কেসে কি বলা হয়েছে? আর্টিকেল 368 সংবিধানের যে কোনো পার্টে ইউজ করা যেতে পারে। বেরিউবাড়ি ইউনিয়ন প্রথমেই কি বলেছে? 1 নম্বর পয়েন্ট,
রে বেরিউবারি ইউনিয়নের 1 নম্বর পয়েন্ট কি, আর্টিকেল 368 যে কোনো পার্টে ইউজ করা যেতে পারে। আর্টিকেল 368 দিয়ে পার্লামেন্ট যে কোনো পার্টকে চেঞ্জ করতে পারে, কিন্তু প্রিএমবেল 2 নম্বর পয়েন্ট কি বলছে, প্রিএমবেল ইজ নট আ পার্ট এন্ড দেয়ারফর 3 নম্বর কি বলছে, ইট ক্যানট বি অ্যামেন্ডেড। রে বেরিউবারি কি বলছে, আর্টিকেল 368 দিয়ে পার্লামেন্ট অন্য যে কোনো পার্ট চেঞ্জ করতে পারে, আর্টিকেল 368 দিয়ে পার্লামেন্ট অন্য যে কোনো পার্ট চেঞ্জ করতে পারে প্রিএমবেল ছাড়া। কেন না, প্রিএমবেল কনস্টিটিউশনের অংশ নয়, প্রিএমবেল জাস্ট একটা ফার্স্ট পেজ, সে কনস্টিটিউশনের অংশ নয়, সেজন্য প্রিএমবেলের কিছু চেঞ্জ করা যাবে না। এটা সুপ্রিম কোর্ট কখন বলেছিল, রে বেরিউবারি ইউনিয়নের সময় বলেছিল যে প্রিএমবেলের প্রথম পাতাটার সংবিধানের অন্যান্য অতগুলো পাতার সঙ্গে কোনো লিঙ্ক নেই, প্রিএমবেলের প্রথম পাতাটা সংবিধানের বাকি পাতাগুলোর সঙ্গে অ্যাটাচ নয়, প্রিএমবেল ইজ নট দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন, সেই জন্য আর্টিকেল 368 দিয়ে প্রিএমবেলকে চেঞ্জ করা যাবে না। এখানে আমরা কোন চ্যাপ্টার পড়ছি, প্রিএমবেল চ্যাপ্টার পড়ছি, এখানে আমরা বাকি সংবিধান নিয়ে ভাববো না, এখানে ভাববো যে প্রিএমবেলকে চেঞ্জ করা যায় কি যায় না। রে বেরিউবারি ইউনিয়নে বলা হচ্ছে যে না, প্রিএমবেলকে চেঞ্জ করা যায় না, ঠিক আছে, কেন না, প্রিএমবেল ইজ নট দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। কিন্তু এক্ষুনি আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে সোশ্যালি, সেকুলার, ইন্টিগ্রিটি এই তিনটে শব্দ তো 42nd অ্যামেন্ডমেন্টে ঢুকলো কি করে, তাহলে মনে রাখতে হবে রে বেরিউবারি ইউনিয়নটা কিন্তু 1967-এ সুপ্রিম কোর্ট বলেছিল, সালগুলো ইম্পর্টেন্ট, ক্রোনোলজিকো সমঝিয়ে সেরকম বলতে হয়, যে রে বেরিউবারি ইউনিয়ন 1967-এ কিন্তু এসেছিল, সেজন্য 67-এ দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের মনে হয়েছিল যে প্রিএমবেল চেঞ্জ করা যায় না, কারণ প্রিএমবেল ইজ নট দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। পরবর্তীকালে আমরা কি দেখি, পরবর্তীকালে দেখা যায় যে কেশবানন্দা ভারতী কেসে, 2 নম্বর যে কেসটা বলছিলাম, কেশবানন্দা ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরালা, ঠিক আছে, কেশবানন্দা ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরালা, সেই আইনে সেটা কবে তৈরি হয়েছে, 1973-তে। তাহলে কি কি হলো, প্রথম সালটা হচ্ছে 1967, এগুলো লিখে রাখছি পরে বলবো কেন, তারপরে সালটা হচ্ছে 1973, তারপরে সালটা হচ্ছে 1976, ঠিক আছে, তিনটে সাল খুব গুরুত্বপূর্ণ। কেন, 1973-তে কোন আইন পাস হয়েছিল, সুপ্রিম কোর্ট কোন আইন পাস করেছিলেন, কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। পুরো কেসটার নাম পুরোটা মনে রাখার দরকার নেই, কেশবানন্দা ভারতীটুকু মনে রাখলেই হবে। এখানে কি বলেছিলেন সুপ্রিম কোর্ট, বলেছিলেন লাইক এনি আদার পার্ট প্রিএমবেল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন এবং ইট ক্যান বি চেঞ্জড বাই আর্টিকেল 368 চেঞ্জেবল। হ্যাঁ, মানে ইট ক্যান বি চেঞ্জড বাই আর্টিকেল 368, চেঞ্জড বাই আর্টিকেল 368, ঠিক আছে। কেশবানন্দা ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরালা, কত সাল, 1973। এখানে কি বলা হয়েছে, লাইক এনি আদার পার্ট preamble is the part of the constitution, preamble is a part of the constitution and therefore it is changeable by article 368, article 368 তে preamble কে চেঞ্জ করা যেতে পারে। এটা কবে বলা হয়েছে, 1973 তে। তাহলে তিনটে সাল গুরুত্বপূর্ণ, কি কি, রে বেরিউবারি ইউনিয়ন 1967, এখানে বলা হয়েছিল প্রিয়াম্বেল কে চেঞ্জ করা যায় না। 73 সালে কেশবানন্দ ভারতী কেসে বললো প্রিয়াম্বেল কে চেঞ্জ করা যায়, এবং 76 সালে দুটো ওয়ার্ড ইনক্লুড করে দেওয়া হলো প্রিয়াম্বেল কে চেঞ্জ করে, কি কি, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে সেকুলার, ঠিক আছে। এই দুটো ওয়ার্ডকে প্রিয়াম্বেলকে অ্যামেন্ড করে এই দুটো ওয়ার্ড 76 সালে ঢুকিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তার আগে অব্দি সুপ্রিম কোর্টের কিন্তু দুরকম ওপিনিয়ন ছিল, প্রথমে বলছিল চেঞ্জ করা যাবে না, তারপর আবার বললো চেঞ্জ করা যাবে। তাহলে এই দুটো কেস, কোন দুটো কেস, রে বেরিউবারি ইউনিয়ন, এই যে রে বেরিউবারি ইউনিয়ন ভার্সেস ওই যেটা আছে এক্সচেঞ্জ অফ এনক্লেভস, রে বেরিউবারি এইটা, এবং কেশবানন্দা, এই দুটো কেস কিন্তু প্রিএমবেল চেঞ্জ করা যাবে কি যাবে না উপর খুব ইম্পর্টেন্ট দুটো কেস। রে বেরিউবারিতে বলা হয়েছে প্রিএমবেল চেঞ্জ করা যাবে না, কেশবানন্দতে বলা হয়েছে প্রিএমবেল চেঞ্জ করা যাবে, কিন্তু একটা কিন্তু আছে, কেশবানন্দে একটা কিন্তু আছে, কিন্তুটা কি, যে কেশবানন্দ ভারতী কেস যদিও বলেছে যে ইট ক্যান বি অ্যামেন্ডেড লাইক এনি আদার পার্ট, তবু ব্র্যাকেটে একটা কিন্তু রেখে দিয়েছে, একটা ক্লজ রেখে দিয়েছে, কি, উইদাউট চেঞ্জিং দ্য বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার বলে একটা টার্ম এই সময় এসছিল, খুব ইম্পর্টেন্ট টার্ম, এটা দিয়ে বিসিএস এ প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে। উইদাউট চেঞ্জিং দ্য বেসিক স্ট্রাকচার মানে কি, কেশবানন্দ ভারতী বলেছেন, কেশবানন্দ ভারতী কেসে এটা বলা হয়েছে যে প্রিএমবেল কে চেঞ্জ করা যেতে পারে অন্যান্য আর্টিকেলের মতো, কিন্তু বেসিক একটা কাঠামো আছে প্রিএমবেলের,
সেই বেসিক স্ট্রাকচারটায় হাত দেওয়া চলবে না। এবার প্রশ্ন হচ্ছে যে বেসিক স্ট্রাকচারের মধ্যে কি, বেসিক স্ট্রাকচারের মধ্যে কি পড়ে এবং একটা কেস সেটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে কিনা, প্রিএমবেল কে চেঞ্জ করা দরকার কিনা, সেটা বেসিক স্ট্রাকচারে হাত দিচ্ছে কিনা, সেটা ডিসাইড করবে কে না সুপ্রিম কোর্ট ফ্রম টাইম টু টাইম। ওটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে যে সুপ্রিম কোর্ট কোন জিনিসটাকে বলবে যে এটা বেসিক স্ট্রাকচারের আন্ডারে আসছে তাই এটাতে চেঞ্জ করা যাবে না, আর এটা বেসিক স্ট্রাকচারের আন্ডারে আসছে না তাই এটা চেঞ্জ করা যাবে। সারা প্রিএমবেলের মধ্যে ওই যে আমরা যে দেখলাম এই যে এই যে সারা প্রিএমবেলের মধ্যে, ঠিক আছে, সারা প্রিএমবেলটার মধ্যে কোন জায়গাটা বেসিক স্ট্রাকচার এবং কোন জায়গাটা বেসিক স্ট্রাকচার নয় সেটা ডিসাইড করবে কে, সুপ্রিম কোর্ট। আমরা যদি বলি এই শব্দটা বেসিক স্ট্রাকচারে পড়ছে, এই এই শব্দটা বেসিক স্ট্রাকচারে পড়ছে, এই শব্দটা বেসিক স্ট্রাকচারে পড়ছে না, এই শব্দটা বেসিক স্ট্রাকচারে পড়ছে, এই শব্দটা বেসিক স্ট্রাকচারে পড়ছে না, এরকম র্যান্ডমলি বলা যাবে না। এটা পুরোটাই ডিসাইড করবে কি, প্রিএমবেলের কোন পার্টটা বেসিক স্ট্রাকচারে পড়ছে কোনটা পড়ছে না, এটা ডিসাইড করবে কে, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই হবে। সেটা সুপ্রিম কোর্ট কিভাবে ডিসাইড করবে, ফ্রম কেস টু কেস, ফ্রম টাইম টু টাইম, তো মানে যেভাবে আর কি সিচুয়েশন আসবে অ্যাকর্ডিং টু সিচুয়েশন সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে, ঠিক আছে। সেইটাই বলা হয়েছে Kesavananda Bharati case versus State of Kerala, ঠিক আছে। Like any other part, preamble is a part of the constitution without changing basic structure, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, পূর্ত ভবন, বেসিক স্ট্রাকচার অ্যামেন্ডেবিলিটি অফ প্রিয়াম্বল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? রে বেরুবারি ইউনিয়ন কেস, কেশবানন্দ ভারতী কেস, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে প্লিজ করুন ডাউট থাকলে। বাঁকুড়া, মালদা নেই, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, পূর্ত ভবন, ঠিক আছে, কারোরই কোনো প্রশ্ন নেই। আমি নেক্সট স্লাইডে মুভ করছি। এটাই মোটামুটি প্রিয়াম্বেলের পুরো বিষয়টা, ঠিক আছে। প্রিয়াম্বেল কি, হ্যালো ম্যাম, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। বলছি বেসিক স্ট্রাকচার প্রিএমবেলের মধ্যে কোন কোন পার্ট গুলো থাকবে, মানে ওই যেগুলো তো চেঞ্জ ওটা, করা যাবে না? হ্যাঁ ওটা দেখুন, ওটা ওই বিষয়টা সুপ্রিম কোর্ট ফ্রম টাইম টু টাইম ডিসাইড করবে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। বেসিক স্ট্রাকচারের মধ্যে 14টা পয়েন্ট রয়েছে, সেটা আমরা যখন অ্যামেন্ডমেন্ট চ্যাপ্টারটা পড়ব, এরপরে তো প্রিএমবেল মানে কি, প্রিএমবেল জাস্ট ইন্ট্রোডাকশনটা, এটা নিয়ে তো বিশদে আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে। বেসিক স্ট্রাকচার যে শব্দটা, তার মধ্যে 14টা পয়েন্ট রয়েছে লক্ষ্মীকান্ত বইতে, সেই 14টা পয়েন্টের আধারে সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে কোনটাকে বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়বে কোনটাকে পড়বে না। দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য সুপ্রিম কোর্ট ফ্রম টাইম টু টাইম এন্ড অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। কিন্তু সেটা দ্যাট ইজ বেসড অন 14 পয়েন্টস, সেই 14টা পয়েন্ট আমরা অ্যামেন্ডমেন্ট চ্যাপ্টারে ডিল করব, ঠিক আছে। আর বেরিবুরি কেসটা ম্যাম কত সালে হয়েছে বলে নেন? হ্যাঁ 67, ঠিক আছে। আর কারো কোনো ডাউট আছে? না না। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা যেটা মুভ করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন আনসার। কি কি কোয়েশ্চেন এসছে প্রিয়াম্বেল চ্যাপ্টারের উপর বিগত বছরে বিভিন্ন পরীক্ষায়। 1 নম্বর হচ্ছে which of the following words is not included in the preamble of the constitution? এটার উত্তর আপনারাই দিন কি হবে। এর মধ্যে কোন ওয়ার্ডটা প্রিয়াম্বেলে নেই, কি হবে উত্তরটা? কোয়েশ্চেন 1, অপশন সি ম্যাম, হ্যাঁ অপশন সি, হ্যাঁ কারেক্ট, exactly the right answer. Question 2, till now the preamble of the constitution has been amended how many times? সেটা আমি পড়াতে গিয়ে বললাম একবার। অপশন বি, হ্যাঁ একবার, কখন? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ একবারই অ্যামেন্ড করা হয়েছে প্রিয়াম্বেল কে। সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, তিনটে শব্দ ইনক্লুড করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, the constitution of India derives its ultimate authority from, কার থেকে পায়? অপশন ডি ম্যাম। অপশন ডি না, ডি নয়, সি হবে, সি 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 সি। হ্যাঁ, কেন না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লিখছে ঠিকই, কিন্তু এখানে বলেছে আলটিমেট অথরিটি। আসল অথরিটিটা কে দিচ্ছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে পারমিশনটা কে দিচ্ছে লিখার? পিপল অফ ইন্ডিয়া। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট,
অপশন আছে বি ম্যাম, তারপরটা 4-এর। হ্যাঁ 4, ইন হুইচ কেস সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। হ্যাঁ 4। তারপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। একবার একবার সেকুলার একবার। একবার আসে সংবিধানে, ঠিক আছে, এটা যদিও সংবিধানের ভেতরকার প্রশ্ন, এটা একটা ইনফরমেশন আর কি, এটা প্রিয়াম্বল চ্যাপ্টারের মধ্যে কোথাও লেখা নেই। এটা হচ্ছে সারা সংবিধান ঘাটলে সেকুলার শব্দটা মাত্র একটা জায়গাতেই পাওয়া যাবে, ঠিক আছে। হু কল্ড দ্য প্রিয়াম্বল অ্যাজ এ অপশন ডি পলিটিক্যাল, ম্যাম। হ্যাঁ অপশন, ডি। ডি। না ডি নয়, ডি নয়, ডি নয়। আর কেউ বলুন। পলিটিক্যাল হরোস্কোপ, আনসারটা একটু বলুন। কে এম মুন্সি, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, what was the constitutional status of India when Constitution of India came into force on 26শে জানুয়ারি? 26শে জানুয়ারি 1950 যখন এসেছিল তখন কি কি ছিল, কি কি ছিল না, অপশনগুলো দেখে একটু বলুন। সালটা খেয়াল রাখবেন, 1950 সালকে বলছে। কি এর মধ্যে কোনটা হবে আনসার? হ্যাঁ সি, কারেক্ট। কারণ সোশ্যালিস্ট আর সেকুলার 76 সালে এসছে, 76 সালটা যখন দিয়ে দিয়েছে তখন এটা দেখে আনসার সি হবে, সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, এই তিনটে দিয়ে শুরু হয়েছিল। হু কল্ড দ্য প্রিয়াম্বল দ্য আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন? আইডেন্টিটি কার্ড কে বলেছে? এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। হরোস্কোপ কে বলেছে? আইডেন্টিটি কার্ড কে বলেছে? আইডেন্টিটি কার্ড বলেছে এন কে পালকিওয়ালা, এন এ হবে, হ্যাঁ এটা প্রিন্টিং মিস্টেক, এন এ পালকিওয়ালা, এন এ পালকিওয়ালা, ঠিক আছে, আইডেন্টিটি কার্ড বলেছে। তারপর preamble of the Indian Constitution based on which of the following previous laws and documents? আনসারটা একটু বলুন। অপশন সি না? অপশন সি ম্যাম। না, অপশন সি নয়, কোশ্চেনটা পড়ুন আরেকবার। অপশন বি, অবজেক্টিভ রেজলিউশন। ওই যে বললাম প্রথমে ইউএসএ থেকে অবজেক্টিভ রেজলিউশন, সেখান থেকে প্রিয়াম্বেল। ইউএসএ তে প্রথমে এসছিল, ইউএসএ থেকে অবজেক্টিভ রেজলিউশনের মাধ্যমে নেহেরু আনলেন, তারপরে সেটা প্রিয়াম্বেল হিসেবে গৃহীত হয়, সেই জন্য অফ দ্য প্রিভিয়াস লজ, অপশন ডকুমেন্টস, অবজেক্টিভ রেজলিউশনকে ডকুমেন্টস বলা হয়। অপশন বি ম্যাম, 10-এরটা। 10-এরটা, which of the following form of justice is not mentioned? হ্যাঁ জাস্টিস নট মেনশন হচ্ছে রিলিজিয়াস জাস্টিস, অবশ্যই 3 রকমের জাস্টিস মেনশন করা, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, ঠিক আছে। তারপর 17, which of the following forms of liberty is not mentioned in the preamble to the constitution? কোন ধরনের লিবার্টি মেনশন করা নেই? লিবার্টি অফ, এটা একটু উপরে যাই, হ্যাঁ এই যে দেখুন, এটা দেখলেই বোঝা যাবে, লিবার্টি অফ থট, লিবার্টি অফ থট আছে, লিবার্টি অফ এক্সপ্রেশন আছে, লিবার্টি অফ বিলিভ আছে, লিবার্টি অফ ফেথ অ্যান্ড ওয়ার্শিপও আছে। লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, পাঁচটাই আছে। which of the following form of justice is not, হ্যাঁ এটা তো হয়ে গেল, এর পরেরটা তো এই যে, না এই যে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ,
এখানে এক্সপ্রেশনটা অপশনে খালি দেওয়া নেই, এটাও অ্যাড হবে এক্সপ্রেশন। তার মানে আনসার কি হবে, এগুলো বাদ দিয়ে কি কি আছে, লিবার্টি অফ থট সম্বন্ধে বলা হয়েছে, লিবার্টি অফ বিলিফ সম্বন্ধে বলা হয়েছে, লিবার্টি অফ ফেথ অ্যান্ড ওয়ার্শিপও বলা হয়েছে, লিবার্টি অফ এক্সপ্রেশনও বলা হয়েছে। কোনটা বলা হয়নি, এখানে বলা হয়েছে কোনটা বলা হয়নি, নট মেনশন। আনসার হবে ইকোনমিক লিবার্টি, সি। ঠিক আছে, প্রিয়াম্বলের লাইনটা যদি মনে রাখা যায়, C, লিবার্টি লিবার্টি অপশন অফ, সি ম্যাম। হ্যাঁ অপশন সি, ইকোনমিক লিবার্টি, লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেথ এন্ড ওয়ার্শিপ, লাইনটা ঠিক আছে। আর 12 ইকোনমিক ইকোনমিক লিবার্টি নিয়ে কিছু বলা হয়নি। এবার আমার প্রশ্ন হচ্ছে, ইকোনমিক লিবার্টি নিয়ে কোথায় বলা হয়েছে, সংবিধানের একটা জায়গায় ইকোনমিক লিবার্টি নিয়ে বলা হয়েছে, কোথায় সেই জায়গাটা, সেটা হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এখানে ইকোনমিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। ওই যে ওই কিছু জায়গা আছে না যে ফ্যাক্টরি পলিসি নিয়ে, ঠিক আছে, ওগুলো ডিপিএসপির মধ্যে, ডিপিএসপি পড়তে গিয়ে আমরা সেটা দেখবো, ডিপিএসপি চ্যাপ্টার পড়তে গিয়ে ডিপিএসপির মধ্যে কিন্তু ইকোনমিক লিবার্টি নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু কোথায় আলোচনা করা হয়নি, প্রিঅ্যাম্বেলে আলোচনা করা হয়নি। এখানে বলেছে প্রিঅ্যাম্বেলে এর মধ্যে কোনটা আলোচনা করা হয়নি, ইকোনমিক লিবার্টি, কেন না ইকোনমিক লিবার্টি ডিপিএসপি তে আলোচনা করা হয়েছে তাই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সি নম্বর ম্যাম। কেস অপশন, হ্যাঁ, প্রিঅ্যাম্বল, না না না, ইন হুইচ কেস সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট প্রিঅ্যাম্বল ক্যান বি অ্যামেন্ডেড, অ্যামেন্ড করা যায়, সি। আর যদি বলতো ক্যানট বি অ্যামেন্ডেড, ক্যান নট যদি অ্যাড হয়ে যেত তাহলে হতো বি। ঠিক আছে, হুম, এই ক্ষেত্রে অপশন হচ্ছে সি। ঠিক আছে, আর কোনো স্লাইড নেই, এটাই আমাদের প্রিঅ্যাম্বল চ্যাপ্টারটা আজকে মোটামুটি এই অবধি, এখানেই শেষ হলো। ঠিক আছে, এখন আমরা নেক্সট প্রিঅ্যাম্বল নিয়ে আর কোনো ডাউট থাকলে একটু আলোচনা করব। বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, পূর্ত ভবন, প্রিঅ্যাম্বল নিয়ে ওভারঅল কোনো ডাউট কি আছে, তাহলে একবার বলুন। নেই তো? ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের জিওগ্রাফির চ্যাপ্টারের দিকে মুভ করছি। হুম।